আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 8-এর কোষে দেখি 19 থেকে কিছু অঙ্ক করাবো। তো আগের দিন আমি কোষে দেখি 19-এর 6 অবধি অঙ্ক করেছিলাম। আজকে আমি 7 থেকে কিছু অঙ্ক করাবো। তোমরা 7 নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। এই অঙ্কটা কিভাবে সলভ করবে দেখো। প্রথমে সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা সমান সমান আমরা লিখে নেব এক্স। দেখো কি করে করছি, ধরি বা মনে করি একটি সংখ্যা সমান সমান এক্স, সুতরাং ওপরটি হবে কত বলো তো। দেখো এখানে সংখ্যা দুটির যোগফল বলে দিয়েছে এত, তাহলে এই সংখ্যাটা থেকে যদি একটা সংখ্যাকে বাদ দিই তাহলে ওপর সংখ্যাটা পাবো। সুতরাং ওপর সংখ্যাটি কত হবে, এই যোগফল থেকে এক্সকে বাদ দিতে হবে, এইটাই হবে ওপর সংখ্যা। বুঝতে পেরেছ? আর একটা দেখো প্রশ্নে কি বলেছে, অন্তর সমান 15। তোমরা জানো অন্তর মানে হলো বিয়োগফল, মানে এই সংখ্যা দুটির বিয়োগফল হবে 15, তাই তো? তাহলে আমরা এখানে বুঝতেই পাচ্ছি যে বড় আমরা কোন সংখ্যাটা বড় সেটা আমরা জানি না। এবার দুটো সংখ্যার যোগফল বলছে এত, এবার এক্স হচ্ছে একটি সংখ্যার, অন্য সংখ্যাটি হলো এত। দেখো এবার আমরা তো জানি না কোন সংখ্যা বড়, তাহলে এক্ষেত্রে আমাদের একটা জিনিস লিখে নিতে হবে যে এক্স গ্রেটার দ্যান 89 মাইনাস এক্স, মানে এক্স হচ্ছে এর থেকে বড়। তাহলে এদের অন্তরটা বলা আছে 15। অন্তর মানে কি বললাম, যে দুটো সংখ্যার বিয়োগফল। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা সমান সমান 15। এবার এখান থেকে আমাদের এক্সের মান বার করতে হবে। তাহলে এটা এক্সের মান বার করার জন্য এটাকে কি করব, এই সমীকরণটাকে সমাধান করব। সমাধান কি করে করছি দেখো, এক্স মাইনাস 89 মাইনাসে মাইনাসে হয় প্লাস এক্স সমান সমান 15। তাহলে এই এক্স আর এই এক্স প্লাস করলে কি হয়ে যাবে, 2x মাইনাস 89 ইজিক্যাল টু 15। 2x সমান সমান হয়ে যাবে এই মাইনাস 89কে এই দিকে নিয়ে আসলে সমান চিহ্নের এদিকে এটা হয়ে যাবে প্লাস। তাহলে এটা হয়ে যাবে কত, 15 প্লাস 89, বা 2x সমান সমান হয়ে যাবে যোগ করে 104, বা x সমান সমান 104/2, 2 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 52। তাহলে সুতরাং x সমান সমান 52, তার মানে একটি সংখ্যা হচ্ছে 52। তাহলে উপর সংখ্যাটি কত হবে, উপর সংখ্যাটি সমান সমান কি করে বার করব, কারণ দুটো যোগফল বলেছিল কত, এই যে 89। তাহলে এই 89 থেকে এক্সকে বাদ দেবো, তাহলেই উপর সংখ্যাটি বেরোবে। আর উপর সংখ্যাটি কি করে বার করছি, 89 মাইনাস এই এক্সের মানটা বসিয়ে দেবো। 9 থেকে 2 বাদ করলে 7, 8 থেকে 5 বাদ করলে 7, 3 10 7, কত হলো 37। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটি সংখ্যা হবে 52 আর উপরটি হবে 37। বুঝতে পেরেছো আশা করি। পরের অঙ্কটা দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, বলেছে 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য এক্স ধরে নিতে হবে, একটি অংশ সমান সমান ধরবে এক্স। কিভাবে করছি দেখে নাও। দেখো মনে করি একটি অংশ সমান সমান এক্স, সুতরাং ওপর অংশটি হবে
830 মাইনাস এক্স, কারণ দুটো সংখ্যার যোগফল হচ্ছে এইটা, কারণ এটাকে দুটো ভাগে ভাগ করছি, যদি একটা অংশ এক্স ধরে নিই তাহলে ওপর অংশটা এটা মাইনাস এক্স হবে, বুঝতে পারছো? এইবার দেখো শর্তানুসারে লিখে নিতে হবে। কি করতে বলেছে, যে একটি অংশের 30%, ওপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। একটি অংশ আমি মনে করলাম এক্স, এই এক্সের 30% মানে কি এক্স ইন্টু 30/100 সমান সমান ওপর অংশ কত তো মাইনাস এক্স, তার 40% মানে কত, এটা ইন্টু 40% মানে 40/100। একটি অংশে 30%, ওপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়, মানে এর 40% অপেক্ষা আবার 4 বেশি। তার মানে কি এইটা সঙ্গে 40%-এর সঙ্গে 4 বেশি করলে যা আসবে সেটা এর 30%-এর সমান, বুঝতে পেরেছ? এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে সলভ করে। তাহলে এগুলোকে 0 0 কেটে দিয়ে এটাকে ছোট করে নাও, 3x/10 হয়ে গেল। এবার এদিকে দেখো এখানেও 0 0 কাটছে, 2 দিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 2 ইন্টু 830 মাইনাস এক্স বাই 5 যোগ 4। এবার কি করতে হবে, এবার এই 3x/10 সমান সমান এটা গুণ করে দিতে হবে, 2 দিয়ে গুণ করলে 2 0 0, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, মাইনাস 2 দিয়ে এক্সকে গুণ করলে 2x, ব্র্যাকেটের ভিতরে আছে যার জন্য দুটোর সাথেই গুণ হবে 2, নিচে 5 প্লাস 4। এবার দেখো এবার এই পুরোটাকে এইদিকে নিয়ে আসতে হবে, 3x/10 এই পুরোটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কি হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1660 মাইনাস 2x/5 সমান সমান 4। এবার 5 আর 10-এর লসাগু কত হয় 10, 10 একে 10, 3x মাইনাস 5 দুগুণে 10, 2 দিয়ে এই পুরোটাকে গুণ হবে, বা 3x মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করলে 2 0 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 একে 13, হাতে 1, 2 একে 2 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস 4x/10 সমান সমান 4, বা 4x আর 3x প্লাস করলে হয়ে যায় 7x মাইনাস 20/10 সমান সমান 4। নিচে কিছু নেই মানে 1 আছে, বা চিহ্ন দিয়ে 7x মাইনাস 3320 সমান সমান 4-এর সাথে 10 গুণ করলে 4 10-এ কত হয় 40, 7x সমান সমান এই মাইনাসে দিয়ে যেটা আছে এটা এদিকে যাবে, প্লাস হয়ে যাবে 3320, 7x সমান সমান এবার এটার সাথে এটা প্লাস করে দেবে, কত আসবে 3360, বা x সমান সমান 3360/7, 7 দিয়ে কাটাকুটি করতে হবে, 4 7 28, 5 থাকছে 7 8 56 0, সুতরাং x সমান সমান হলো 480। বুঝতে পেরেছো সমাধানটা? ভালো করে দেখে নাও, খুব ইজি। আমি আর একবার বলে দিচ্ছি কি করলাম। এখানে প্রথমে সমীকরণটাকে গঠন করব, তারপর এই যে এইটাকে এদিকে নিয়ে আসলাম, এই সমান চিহ্নের এদিকে নিয়ে আসলাম, তাহলে এখানে প্লাস চিহ্ন কিছু নেই মানে প্লাস, এদিকে আসলো তাই মাইনাস হয়ে গেল, সমান সমান 4। এবার এটা লসাগু করে দিলাম, 10 5-এর লসাগু 10 দিয়ে 10 একে 10, 3x 5 দুগুণে 10, 10 দিয়ে এটাকে গুণ করতে হবে। তারপরে দেখো এই যে এবার 3x আর 4x প্লাস করলাম, 7x মাইনাস এত হলো, কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করলে এটার সাথে 1 গুণ করলে এটাই থেকে যাবে, আর 10-এর সাথে 4 গুণ করে 40 হলো। এবার এই সংখ্যাটাকে আমরা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেলাম আর এক্সটা একদিকে থাকে, 40টাকে 40 ছিল এইটাকে এদিকে নিয়ে আসলাম, তাই মাইনাসটা প্লাস হয়ে গেল। এইবার যোগ করে দিলাম, এটা আসলো x সমান সমান এত আসলো। বুঝতে পেরেছো আশা করি? তাহলে বলো
যে এমন দুটো অংশ, তাহলে একটা অংশ হচ্ছে কত, এত, তাহলে ওপর অংশটি কত হবে, দেখো ওপর অংশটি হবে, সুতরাং একটি অংশ হবে যেটা বেরিয়েছে 480, আর ওপর অংশটি হবে 830 থেকে 480-কে মাইনাস করতে হবে। মাইনাস করলে এটা হবে 0, 8 আছে কততে, 13 হয়, 5-এ 4 আর 1-এ 5, 5 আছে কততে, 3 হয়, 8 হয় 3-এ, তাহলে 350। বুঝতে পেরেছ? এটা এই দুটোই অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। সবাই বুঝতে পেরেছ আশা করি। দেখো এবার আমি 9-এর অঙ্কটা পড়ছি। 9-এর অঙ্ক, 9 বলছি, হ্যাঁ 9-এর অঙ্কটাই। 9-এর অঙ্কটা দেখো বলেছে 56-কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। এখানেও দেখো বলেছে 56-কে দুটি অংশে ভাগ করতে হবে, তার মানে একটা অংশ হবে এক্স, ওপরটি হবে 56 মাইনাস এক্স, এই ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। দেখো আমি কিভাবে করছি, অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি, এবার দেখো আমি সলভটা করছি। প্রথমেই লিখবে, মনে করি একটি অংশ হবে সমান সমান এক্স, ঠিক আছে, সুতরাং ওপর অংশটি হবে 56 মাইনাস এক্স, কারণ 56-কে ভাগ করতে বলেছে, তাহলে 56-র একটা ভাগ হবে এক্স, উপরটা হবে 56 মাইনাস এক্স। এইবার দেখো প্রশ্নে কি বলেছে ভালো করে বোঝো, একটি অংশের 3 গুণ, মনে করো এইটার 3 গুণ, মানে এর 3 গুণ মানে 3x হয়ে যাবে, যা দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা এত বেশি হবে। বোঝা গেল? তাহলে দেখো এটা কি করে করতে হবে, প্রথমে লিখে নেবে প্রশ্নানুসারে। এই অংশের 3 গুণ মানে x ইন্টু 3 মানে 3x, দ্বিতীয় অংশ মানে এটা, এর 1/3 মানে কত, 1/3, তার থেকে আবার 48 বেশি হবে, মানে দ্বিতীয় অংশের 1/3 মানে এটা, তার অপেক্ষা 48 বেশি, মানে এটা প্লাস 48, এইটা করে যেটা আসবে সেটা এর 3 গুণের সমান, তার মানে আমরা লিখতে পারি 3x সমান সমান এইটা। এবার এখান থেকে আমরা সমাধান করব, 3x সমান সমান এটাকে এইভাবে লিখব 56 মাইনাস এক্স বাই 3, কারণ এই একের সঙ্গে এটা গুণ করলাম, একের সঙ্গে যা গুণ করব সেটাই থাকবে, যোগ 48। এবার দেখো এই এক্সের টার্মগুলোকে একদিকে রাখতে হবে, ঠিক আছে, তাহলে এক্সের টার্মগুলোকে যেহেতু একদিকে রাখবো, এই পুরোটাকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে 56 মাইনাস এক্স বাই 3 সমান সমান 48, বা চিহ্ন দেবে 3x না 3 লসাগু করবে, এখানে 9x মাইনাস 3কে 3 দিয়ে ভাগ করলে 3 1 3, একের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তার মানে এটাই থাকবে সমান সমান 48, 9x মাইনাস 56 মাইনাসে মাইনাসে প্লাস এক্স বাই 3 সমান সমান 48, কিছু নেই মানে নিচে 1 আছে। আবার কি করতে হবে, সেম প্রসেস, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, আগে এক্স যোগ করে নাও, 9x প্লাস এক্স করে 10x করে দেবে, মাইনাস 56 বাই 3 সমান সমান 48, বা 10x মাইনাস 56 3 দিয়ে গুণ করলে 3 আটা 24 4, হাতে আমার 2, 3 4 12 2 14, 10x সমান সমান 144 যোগ 56, তার মানে এটা হয়ে গেল 10x সমান সমান যোগ করে দেবে, যোগ করলে হচ্ছে 200, তাহলে দেখো x সমান সমান কত পাচ্ছি, এখান থেকে করছি, দেখো x সমান সমান হয়ে যাবে 200/10, এবার 10 দিয়ে 200-কে কাটলে কত হয়, 20, তাহলে x সমান সমান কত আসলো, 20, তার মানে একটি অংশ হবে 20,
সুতরাং ওপর অংশটি কত হবে বুঝতেই পারছো। একটি অংশ হবে 20 কি, আর ওপর অংশটি হবে 56 বিয়োগ 20। 56 থেকে এক্সটা বাদ দেবো, এক্স মানেই 20, 6 3, তার মানে এটা হবে 36। বুঝতে পেরেছো? পরের অঙ্কটা দেখো। দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। কি করতে হবে দেখো, কি করবে, প্রথমে 9 নম্বর দেবে। মনে করি দেখো এখানে বলেছে যে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে, অবশিষ্ট 5 মিটার জলের উপর আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। প্রথমেই যেটা করতে হবে, মনে করি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান x লিখে নিতে হবে। মনে করি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান x। ঠিক আছে, এবার দেখো কি বলেছে যে দণ্ডটির 1/5 অংশ কাদায়। তাহলে দণ্ডটির কতটা অংশ কাদায় আছে, দণ্ডটির কাদায় আছে 1/5 অংশ। তাহলে এই পুরোটার 1/5 মানে কি x ইন্টু 1/5, তার মানে হয়ে যাবে x/5 অংশ। তারপরে লিখবে দণ্ডটির 3/5 অংশ জলে আছে। তাহলে জলে আছে x ইন্টু 3/5 সমান সমান 3x/5 অংশ। এবার বলেছে বাকি অংশটা অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তাহলে বাকি অংশ কি করে বার করতে হয়, তাহলে দণ্ডটির বাকি অংশ লিখবে। দণ্ডটির বাকি অংশ লিখতে পারো, বা দণ্ডটির জলের ওপরে আছে কত অংশ। দেখো ভালো করে যে মোট অংশ হচ্ছে এক্স, তাই তো, মানে মোট দৈর্ঘ্য হচ্ছে এক্স। এই এক্স মিটার মানে দৈর্ঘ্যের একটি দণ্ড, যার এত অংশ রয়েছে কাদায় এবং এত অংশ রয়েছে জলে। তাহলে এই বাকি অংশটাই তো জলের উপরে আছে। তাহলে মোট যে অংশটা সেটা থেকে এই দুটোকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে বুঝতে পারবো যে কতটা অংশ জলের উপরে আছে। তাহলে এই মোট অংশ থেকে এই দুটো অংশকে মাইনাস করতে হবে। তার জন্য x+5 প্লাস 3x+5 এভাবে লিখে নেবে। আর প্রশ্নে বলেছে যে অবশিষ্ট 5 মিটার, তার মানে এই যে অংশটা এর দৈর্ঘ্যটাই হচ্ছে 5 মিটার। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে লিখতেই পারি যে এইটা সমান সমান 5। কারণ কি অবশিষ্ট অংশের দৈর্ঘ্য বলাই আছে 5 মিটার, তাই জন্য এইটা সমান সমান হয়ে যাবে 5। এবার এখান থেকে আমাদের এক্সের মান বার করতে হবে। দেখো x মাইনাস x/5 প্লাসে মাইনাসে মাইনাস 3x/5 সমান সমান 5। এবার বলো এখানে কিছু নেই মানে 1 আছে, 5 আর 5-এর লসাগু 5ই হবে। 5x হয়ে যাবে এখানে, এখানে হবে 5 1 5, এক্সের সাথে 1 গুণ করলে x, 5 1 5, 3x এর সঙ্গে 1 গুণ করলে 3x সমান সমান 5। এবার দেখো 5x থেকে একটা x মাইনাস করলে হয় 4x, 4x থেকে 3x মাইনাস করলে হবে শুধু x। তাহলে x/5 সমান সমান 5। নিচে কিছু নেই মানে 1 আছে, আবার কোনাকুনি গুণ, এক্সের সাথে 1 গুণ করলে এক্সই থাকছে, 5 5 হয়ে যাবে 25। তাহলে এক্সের মান হলো 25। বুঝেছো, বুঝতে পেরেছো? তার মানে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে, সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য হবে 25 মিটার। বুঝতে পেরেছো আশা করি।